হুমায়ুন আহমেদ কিংবা আইয়ুব বাচ্চুকে যে স্বমহিমায় ফিরিয়ে আনা যায় সেরকম একটা ছবি হচ্ছে বনলতা এক্সপ্রেস। বাঙালি আসলে গল্পের ভক্ত। সেটি প্রচারণায় বলা হয়েছে যে শতকরা 100 ভাগ বাংলাদেশি ছবি। সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। বাবার পকেটের টাকা চুরি করে কিংবা বাজারের টাকা চুরি করে ছবি দেখা শিখেছিলাম। সেই নেশাটা এখনও কাটতে পারিনি। আবু হায়াত মাহমুদ, তার প্রথম ছবি হচ্ছে প্রিন্স। এর আগে সে অনেক নাটক বানিয়েছে এবং আমি আশা করব সে ভবিষ্যতে আরও ভালো সুন্দর ছবি বানাবে। তবে ব্যক্তিগতভাবে আমি মারদাঙ্গা ছবির ভক্ত ছিলাম না, কখনো ভক্ত হব না। সেই জায়গা থেকে হয়তোবা এটা ভিন্ন রকম শোনাতে পারে, তবুও বাংলা ছবিতে প্রচলিত ধারার ছবিও থাকবে, এরকম ছবিও হবে। আবু হায়াত মাহমুদের জন্য আমার শুভকামনা থাকবে। সেটি প্রচারণায় বলা হয়েছে যে শতকরা 100 ভাগ বাংলাদেশি ছবি। সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। আমি একটা লাইন খুব গর্ব নিয়ে বলতে পারি যে হুমায়ুন আহমেদ কিংবা আইয়ুব বাচ্চুকে যে স্বমহিমায় ফিরিয়ে আনা যায় সেরকম একটা ছবি হচ্ছে বনলতা এক্সপ্রেস। সবাই দেখলে আনন্দ পাবেন বলে আমি মনে করি। ছবি দেখা হচ্ছে ছোটোকাল থেকে আমার শখ। খুব ছোটোকালে যখন বাজার করা শিখেছি, বাবার পকেটের টাকা চুরি করে কিংবা বাজারের টাকা চুরি করে ছবি দেখা শিখেছিলাম। সেই নেশাটা এখনও কাটতে পারিনি। আমি রাক্ষস পর্যন্ত সবগুলো ছবি, 5টা ছবির টিকিট আমি কেটে ফেলেছি, সুতরাং দেখতে হবে। বাঙালি আসলে গল্পের ভক্ত। তো শাবানা যে সময় ছিল তাদের প্যাটার্ন একরকম ছিল, আর পরবর্তীকালে যারা এসছেন সেই সময় যে গল্প হয়নি তা কিন্তু না। গতবার এই যে তানিম নূরের ছবিটাও যদি ধরেন, উৎসব, সেখানেও কিন্তু গল্প ছিল এবং মানুষ দেখেছে। এটাও কিন্তু হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে, যদিও অনিল বাগচির একদিন, এই উপন্যাসের খানিকটা অংশ এই ছবির মধ্যে আছে। তো গল্প প্রধান ছবি বাঙালি দেখে। যেমন এই যে নিশো আছে দম ছবির ভেতরে, গতবার যে দাগি ছবিটা ছিল সেখানেও কিন্তু তার অন্যরকম একটা উপস্থিতি ছিল, যে গল্পের যে গ্লানির জায়গাটা, একটা মানুষ খুন করে জেল খেটে আসার পরেও তার যে মানুষ নেয় না তাকে, এই দুঃখবোধটা তার ওই ছবির ভেতরে ছিল। তা আমার কাছে এখনও মনে হয় যে মানুষ আসলে গল্পটাই শেষমেশ দেখে। ইন্ডাস্ট্রি চলার জন্য আসলে প্রচলিত কিছু ছবি থাকা দরকার। এটা হয়তো বা ইন্ডিয়াতেও আছে বা তামিল ছবি আছে, ইংরেজি ছবিতেও আছে। এক কথা আমরা যেটা বলি মারদাঙ্গা ছবি অথবা গ্যাংস্টার ভিত্তিক ছবি, এরকম কিছু। তো প্রথমে যতদূর আমি জানি সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যালি সম্ভবত তাদের এটা সাউন্ড ছিল না। সুতরাং আমরা আজকে যাকে সিঙ্গেল স্ক্রিন বলছি, সেখানে মুক্তি পেয়েছে 1 বা 2 দিন পরেও। প্রথম শোতে 30টা বা 40টা ছবি সিনেমা হলে এটা ভালো মতো চলেনি, এই জন্য দর্শকরা উসকুস বা হতাশা প্রকাশ করেছেন। সব কিছু ঠিক করে দেওয়ার জন্য 1 বা 2 দিন সময় ওনাদের লেগেছে এবং তারপরে এটা সিনেপ্লেক্সে এসেছে।